দর্শকবৃন্দকে এবং স্থানীয় প্রশাসন মণ্ডলী নিউ বঙ্গজয়ী অপেরার পক্ষ আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও হার্দিক অভিনন্দন জানিয়ে শুরু করতে চলেছি আজকের যাত্রা অনুষ্ঠান বিদায় বেলায় বধূ বরণ। যাত্রাপালা রচনা, নির্দেশনা ও অভিনয় শ্যামল মণ্ডল, সুর দর্শন হালদার ও প্রচলিত, ধ্বনি নিয়ন্ত্রণে কুমার মিত্র, আলোকসজ্জায় কুমার উত্তম, আবহ সঙ্গীতে দর্শন হালদার, মিলন শিকারী, বিমল সর্দার, দল ম্যানেজার মৃত্যুঞ্জয় হালদার। শ্রেষ্ঠাংশে সিরিয়াল ও দূরদর্শন খ্যাতা যাত্রা নায়িকা গায়িকা মিস দেবযানী। সিরিয়াল ও দূরদর্শনে সুপরিচিত যাত্রার সুদর্শন নায়ক গায়ক কুমার দীপজয়। আমার আপনার সবার প্রিয় বাংলা নয়নের মণি অলরাউন্ডার গায়ক কুমার মানবেন্দ্র। বর্তমান যাত্রা জগতের নরম মনের গরম হিলেন কুমার মনোরঞ্জন। পৌরবী বলিষ্ঠ অভিনেতা সুজিত মান্না, মঞ্চ সফল গায়ক অভিনেতা কুমার সুব্রত, গ্ল্যামার কুইন অভিনেত্রী মিস মিমি, মিস রেবা, কুমার সন্তু, প্রদীপ কুমার ও মৌপ্রিয়া। শুরু হচ্ছে ঈশ্বর যামিনী হালদার ও ঈশ্বর লক্ষ্মী রানী হালদার প্রতিষ্ঠিত মানবেন্দ্র হালদার চলতি মরশুমে গ্রামগঞ্জ সফর আলোড়ন সৃষ্টিকারী বস্তু সচল সামাজিক যাত্রাপালা সত্য দিল বেদনার মালা, মিথ্যা দিল মরণ, শুভ তিথি হয়ে থাক স্মৃতি, বিদায় বেলায় বধূ বরণ, বিদায় বেলায় বধূ বরণ, বিদায় বেলায় বধূ বরণ। একদিন রাতে গিন্নিমাকে বরণ করে বাড়িতে এনেছিলাম, আর সেই রাতে গিন্নিমাকে শ্মশান চিতায় তুলে দিতে হলো। কেন ভগবান, কেন এ তোমার কেমন বিচার? এক প্রত্যেকে তার বুক থেকে তার মাকে কেড়ে দিতে তোমার একটু কষ্ট হলো না? এদিকে আমার কর্তাবাবু গিন্নিমার সঙ্গে পাগল হয়ে গেছে। শোনো ভগবান, এক স্বামীর বুক থেকে তার স্ত্রীকে, এক সন্তানের বুক থেকে তার মাকে কেড়ে দিয়ে তুমি জিতে যাবে ভেবেছ? না ভগবান, না, আমি তা কিছুতেই হতে দেব না। গিন্নিমার থেকে এই শিশুকন্যাকে বুকে জড়িয়ে মানুষ করে এই সুযোগ তোমাকে বুঝিয়ে দেবে। তুমি হেরে গেছো ভগবান, হারা যেতে সবই ভগবানের খেলার সুজন, জীবন মৃত্যু সব তার হাতে, আমরা সবাই খেলার পুতুল। হ্যাঁ রে, আমার সোনা মাটা খুব কাঁদছিল বুঝি। দেখি এ কি রে, এ তো ঘুমিয়ে পড়েছে। কাঁদতে ঘুমিয়ে পড়েছে। এইটুকু দুধের সন্তান মায়ের স্নেহ মায়া মমতা সুজন, তুই যদি এভাবে ভেঙে পড়িস তাহলে ওকে মানুষ করবে কে? কারখানা কাজে আমাকে তো বাইরে যেতেই হবে। শোন, আজ থেকে সব দায়িত্ব তোকে নিতে হবে। আর হ্যাঁ, ফুকুমণিকে দোল্লায় শুয়ে ফার্মেসি থেকে ওষুধগুলো নিয়ে আয়, আমি ফোন করে দিয়েছি, গেলেই ওরা দিয়ে দেবে। ঠিক আছে কর্তাবাবু, ঠিক আছে। শর্মা, তুমি কোথায় আছো আমি জানি না, আমার কথাগুলো শুনতে পাচ্ছ কিনা তাও জানি না, তবুও বলছি তুমি যেখানে থাকো শান্তিতে থাকো। তুমি যে এত তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে যাবে এটা আমি কোনদিন স্বপ্নেও ভাবতে পারিনি। এ বাড়ির প্রতিটি জায়গায় তোমার স্মৃতি ছড়ানো আছে। তোমাকে ছাড়া আমি কেমন করে বাঁচবো শর্মা, আমি কেমন করে বাঁচবো? আমার আপনি কাঁদছেন কর্তাবাবু? কে বললো আমি কাঁদছে? আমি যে পুরুষ, আমাকে যে কাঁদতে নেই। আমি জানি কর্তাবাবু, গিন্নিমের সঙ্গে আপনি ভেঙে পড়েছেন, তবুও যে আপনাকে হাসতে হবে কর্তাবাবু। শুধুমাত্র আমাদের ফুকুমণির মুখের দিকে তাকিয়ে কান্না বলে আনন্দে রাজি কর্তাবাবু, আনন্দে রাজি।
হতভাগাটা নিজে কান্নার সাগরে ভেসে আমাকে হাসতে বলে গেল আনন্দের হাসি। ওরে সুজন, আমি তোকে ভুল বলেছি পুরুষ মানুষকে কাঁদতে নেই। হ্যাঁ, ভুল ভুল ভুল। পুরুষ তখনই কাঁদে যখন তার আপনজন এই পৃথিবী ছেড়ে চলে যায়। পুরুষ তখনই কাঁদে যখন তার মেয়ের বিয়ে দেয়। পুরুষ তখনই কাঁদে যখন তার প্রিয় সন্তান বৃদ্ধ বয়সে তাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। বৃদ্ধাশ্রমে নয়, তুমি যাবে জমের বাড়ি। নমস্কার স্যার, নমস্কার। ভালো আছেন তো? একে পরিমল তুমি? সব চিনতে পেরেছেন তো? হ্যাঁ স্যার, আমি আপনার সেহদম ম্যানেজার পরিমল পাল। আজ এত বছর পরে হঠাৎ তুমি আমার বাড়িতে কি চাই? আগুন! না না, ঘাবড়াবেন না স্যার, ঘাবড়াবেন না। আরে বিড়িটা নিভে গেছে তো, তাই একটু আগুনের দরকার ছিল। একটু আগুন হবে স্যার? প্লিজ স্যার, একটু আগুন দিন। আমি তো ভুলে গিয়েছিলাম, আপনি আবার স্মোক করেন না। তাহলে কোনো ব্যাপার নয়, কোনো ব্যাপার নয়। বৌদি মানে আপনার স্ত্রী নিশ্চয়ই ওই রান্না করে, তাই তো? জানোয়ার, আর একটা বছর কথা বলে এখান থেকে ঘাট ধাক্কা দিয়ে আমি তোকে বার করে দেবো। ভুল করে ওই ভুলটা করতে যাবেন না স্যার। কলারটা ছাড়ুন, ছাড়ুন বলছি, ছাড়ুন। আমি যে একজন জেল ফেরত করে আসামি, আশা করি সেই কথাটা আপনার নিশ্চয়ই মনে আছে। তোমার মতো অকৃতজ্ঞ বেঈমানকে কখনো ভোলা যায়? রাস্তায় রাস্তায় তুমি ঘুরে বেড়াতে, সেখান থেকে আমি তোমাকে তুলে নিয়ে এসে ছোট ভাইয়ের মতো বিশ্বাস করে আমার কারখানা ম্যানেজারের পোস্টে তোমাকে চাকরি দিয়েছিলাম। আর তুমি তুমি কি করলে? আমার সেই বিশ্বাস ভঙ্গ করে টাকার লোভ সামলাতে না পেরে ক্যাশ বাক্স ভেঙে টাকা চুরি করছিল। আর সেই সময় আমার দারোয়ান রঞ্জন তোমাকে দেখতে পেয়েছিল। আর সেই অপরাধে বেচারা রঞ্জনকে তুমি খুন করলে। একদম স্বর্গে পাঠিয়ে দিয়েছে। আর আপনি আমাকে চুরি আর করে দেয় সাক্ষীতে পাঠিয়ে দিলেন জেলে। না না, সেদিন কিন্তু কাজটা একদম ভালো করেনি স্যার, একদম ভালো করেনি। ফালতু ফালতু কতগুলো বছর আমাকে জেলের অন্ধকারের মধ্যে কাটিয়ে দিতে হলো। দ্বিতীয়বার যদি জেলে যেতে না চাও, বাইরে যাবার দরজাটা এই দিকে। সহজে না গেলে আমি পুলিশ ডাকতে বাধ্য হব। না স্যার, দয়া করে পুলিশ ডাকবে না। পুলিশের ঝামেলা আর আমি জড়াতে চাই না স্যার, একদম জড়াতে চাই না। চলে যাবো স্যার, কথা দিচ্ছি, এখনই এখান থেকে চলে যাবো। শুধুমাত্র এই কাগজটা একটা সই করে দিন। হোয়াট? কি লেখা আছে এতে? না না, তেমন কিছু না, তেমন কিছু না। এতে লিখে রয়েছে যে আপনার বাড়ি, গাড়ি, স্থাবর অস্থাবর যা কিছু আছে সব কিছু আমার নামে লিখে দিয়ে। আচ্ছা স্যার, আপনি বিয়ে করেছেন তো? ঠিক আছে ঠিক আছে। আরে বৌদিকে বগল দাবা করে সোজা একদম স্বর্গিনা কাশি চলে যাবেন। স্কাউন্ডেল, তুই কি ভেবেছিস ভয় দেখে কাগজে সই করবি? জানো মনে রাখিস, এই বিলাস পর্ব ন্যায় নিষ্ঠার প্রতীক। ভয় দেখে কখনো সত্যের কণ্ঠ রোধ করা যায় না। তোর জানোয়ার, তোর অনেক কণ্ঠে আমি সহ্য করছি। এখনই পুলিশকে ফোন করে আমি। না না, পুলিশকে ফোন করতে হবে না স্যার, ফোন করতে হবে না। ফোন অলরেডি আপনার এসে গেছে, দয়া করে আপনি ফোনটা রিসিভ করুন। অসময়ে সমরের ফোন কি ব্যাপার? হ্যালো সমর। স্যার, হ্যাঁ, স্যার কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে স্যার, সর্বনাশ হয়ে গেছে। শর্ট সার্কিট হয়ে কারখানায় আগুন লেগে গেছে স্যার। আরে কোনো দুঃসংবাদ? না না, এ হতে পারে না। আমার জীবন সর্বস্ব আগুনে পুড়ে ছাই হতে চলেছে। হাজার হাজার মানুষের বাঁচা মরা নির্ভর করছে আমার এই কারখানার উপর। না যে করি হোক, যেমন ভাবেই হোক, ওই সর্বনাশ আগুন আমাকে নেভাতেই হবে, নেভাতেই হবে। না না, লিখবে না, লিখবে না। যে আগুন আমার লোকজনেরা জ্বালিয়ে দিয়েছে, সেই আগুন স্বয়ং সালা শুয়োরের বাচ্চা ওই ভগবানও নেভাতে পারবে না। আপনার কি ভাবছেন? কারখানা সত্যি সত্যি শর্ট সার্কিট হয়ে আগুন লেগে গেছে, তাই তো? আরে না, কারখানা দারোয়ান সমরকে আমি টাকা দিয়ে কিনে নিয়েছি, তাই কারখানায় আগুন লাগানো, মিথ্যে ফোন করা সবই তো করিয়েছি আমি। আর এইবার ওই চোর বাচ্চা বিরাজ বর্মনকে রাস্তার মাঝখানে ধরে তার মাথাটা পিঠ দিয়ে ভালো করে থেতলে দিয়ে অজ্ঞান অবস্থা ফেলে দেবো ওই রেল লাইনের উপরে। আর তারপর ঘরের মধ্যে বাচ্চার কান্না, তার মানে ঘরের মধ্যে
নিশ্চয়ই বৌদি আর বাসা রয়েছে, তাহলে উপায় শালা কথায় বলে শত্রু শেষ রাখতে নেই। উপায় একটা বের করতে, উপায় পেয়েছি। আগুন ধরে দিলে সবে ঝামেলা একেবারে শেষ। জয় মা কালী। আগুন লেগেছে, আগুন! ওগো, ওগো, তোমরা কে কোথায় আছো? ছুটে এসো! আমার কর্তাবাবুর বাড়িতে আগুন লেগেছে। চারিদিকে যে আগুন ছড়িয়ে পড়ছে। হে ভগবান, ঘরের মধ্যে যে আমার কুকুমনি। কিন্তু কর্তাবাবু কোথায়? কর্তাবাবু! কর্তাবাবু! না, না, যেমন করেই হোক, ওই সর্বনাশা আগুনের হাত থেকে আমার কুকুমনিকে বাঁচাতে হবে। আমার কুকুমনিকে বাঁচাতে হবে। মানুষ ভাবে এক, ভগবান ভাবে ঠিক তার উল্টো। তাই তো ভগবানের বিচারে দেখতে দেখতে কেটে যায় দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। এর পরের ঘটনা দীর্ঘ 20 বছর পর। আবার আসিব ফিরে ধানসিঁড়ি তীরে তীরে। এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে। সত্যি সত্যি অপূর্ব এই বনপুরাশি গ্রাম, যেন পথে আঁকা এক ছবি। গ্রামের এই সবুজ বনালি, মাথার ওপর নীল আকাশ, নদীর জলে পদ্ম শালুকের দল, পায়ে হাঁটা মেঠো পথ আমার মন কেড়ে নিয়েছে। দূরে ওই রাখালিয়া পাশে শুয়ে সুর মিলিয়ে আমার গাইতে ইচ্ছে করছে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ, আমার মন ভোলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ, আমার মন ভোলায় রে। চুরি করে নিয়ে পালাচ্ছে। এই কোন দিকে গেল রে চোরটা? এই চোর চোর চোর, এই ডাক্তার কোন দিকে গেল? এই ধর ধর, চোর চোর, ধর ধর ধর। আরে তখন থেকে হ্যাংলাদের মতো ড্যাব ড্যাব করে কি দেখছে? হাতটা ধরে তুলুন। আরে হাত ধরে কেন? ছাড়ুন, ছাড়ুন বলছি, আমাকে যেতে দিন। না, ছাড়বো না। একজন মহিলা হয়ে পুরুষের পোশাক পরে চুরি ছিনতাই লজ্জা করছে না? লজ্জা? আরে বাবু, গরিবের পেটে যখন খিদের আগুন দাউ দাউ করে চলে না, তখন সব মান লজ্জা ভয় খাওয়ার মতো ফুস করে উড়ে যায়। তাছাড়া আপনারা তো বড় লোক, তাই আমাদের মতো গরিবের দুঃখ কষ্টের কথা আপনারা বুঝবেন না। এখন সরুন, আমাকে যেতে দেন। দাঁড়াও, আরে তোমার সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। চুরি করে আবার বড় বড় জ্ঞানের বুলি। এই বাবু, খবরদার, খবরদার, সালামে চলবে, তাহলে সালামি। কি করবে তুমি? আরে আমি তো সত্যি করে রেগে যাই না, তাহলে 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 কি? তাহলে আচ্ছা করে করকা দেবো। কিন্তু বিশ্বাস করুন মাইরে, সত্যি বলছি, এই মা কালী দুধ পেখে বলছি, এই আপনার নাকটা ছুঁয়ে বলছি, এই চুরিটা আমি নিজের জন্য করিনি গো। একটা গরিব অন্ধ অসহায় শিশুর চোখে আলো ফেরাবার জন্য করেছি। বাহ বাহ বাহ, বেশ গল্প বানাতে পারো। তবে শোনো, তোমার এসব ফালতু আসলে গল্প শুনিয়ে না দীপকে বোকা বানাতে পারবে না, বুঝতে পেরেছো? বোকা? কে বললো আপনি বোকা? দেখে 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 না 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 না, আপনি তো একটা ঝেড়ে খোকা, তবে নাক টিপলে দুধ বেরবে। এখন সরুন, আমাকে যেতে দিন। সেটা ধরা পড়ে গেলে তো প্ল্যানটা বার ভোগে চলে। আচ্ছা আচ্ছা, আপনি কেমন মানুষ বলো তো? তখন থেকে বলছি, সালা তখন থেকে বলছি, ছিনতাইটা আমি নিজের জন্য করি 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 শুধুমাত্র ওই তো অন্ধশরীরের বাবা আছে, আপনি ওনাকে জিজ্ঞাসা করে নেন না। ওই কথায় আছে না, সুরির সাক্ষী মাতাল আর চোরের সাক্ষী বাটপার। তো উনিও তো তোমার মতো সাজানো মিথ্যে হতে পারে। দামিনী মা একটু মিথ্যে কথা বলছে না গো বাবু। ও যা করে আমার ছেলের জন্য করে, আপনি দামিনী মাকে ছেড়ে দিন না বাবু, আমি আমার পায়ে পড়ি। কি করছো কাকা? গরিবের চোখে জলের দাম ধরা কখনো দেয়নি, আর
কখনো দিতেও পারবে না। ছাড়ো এসব কথা। এই নাও, জানি না কত টাকা আছে গো কাকা, আপাতত নিয়ে যাও, আমি দেখছি পরে কি করতে পারি, কেমন? ভগবান তোমার মঙ্গল করবে গো মা, ভগবান তোমার মঙ্গল। আরে কাকা, যার সামনে দাঁড়িয়ে আছে সাক্ষাৎ অমঙ্গলের দূত, ওই ভগবান তো কোন ছাই, তার মঙ্গল করবে কোন সাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি না হয় বিশ্বাসই করলাম যে চুরিটা তুমি নিজের জন্য করো, হ্যাঁ, অন্যের উপকার করতেই করেছো, হ্যাঁ। কিন্তু এই কথার মাঝে মাঝে তুমি গালাগালি দিই কেন, তাই তো? এসব আপনি বুঝবেন না সালা, এগুলো হচ্ছে কথার অলংকার, অলংকার। ঠিক আছে, নমস্কার, আমি চলি। এই শোনো, তোমার নামটা তো বলে যাও। এই বন পলাশির দস্যি মেয়ে দামিনী। দামিনী, বাহ, বেশ মিষ্টি নাম তোমার। ভালো লেগেছে? আ, আ, আ। এবার নিশ্চয়ই আমার ফোন নাম্বারটা চাইবেন, তারপর শুরু হবে আপনার ঢপের প্রেম, ভালোবাসা। তারপর একদিন গঙ্গার ধারে বসে বাদাম চিবুতি চিবুতি হপ করে আমার হাতটা ধরে বলবেন, দামিনী, আমি তোমাকে খুব ভালোবাসি দামিনী। আরে না না, তুমি একটু বেশি ভাবছো, ওসব কিচ্ছু না, ওসব কিচ্ছু না। কিন্তু কিন্তু ওর বুকের ভিতরটা এরকম করছে কেন? এই শোনো, বলুন। তুমি লেখাপড়া কত করেছো? লেখাপড়া? আরে অনেক দূর, অনেক দূর বাবু, একেবারে ওপর থেকে নিচ পর্যন্ত। এই তার মানে আমার আমার ওসব লেখাপড়া ধরে একদম ভালো লাগে না। আমার 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 ভালো লাগে নদীতে সাঁতার কাটতে, কানামাছি খেলতে, গাছের মগডালে উঠে পাখির বাচ্চা মারতে, আরে পাথুদা আছে না, পাথুদার বাগানে পাথুদা টুমকে বাগানে ঢুকে পেয়ারা চুরি করে। শুনে শুনে, আপনি কখনো পেয়ারা চুরি করেছেন? না, তা করিনি। এই শোনো না, হ্যাঁ, বলুন। তোমার বাড়িতে কে কে আছেন? ধনটাকে একটু জেনে কাশুন তো মশাই। হ্যাঁ, সালা তখন থেকে আমার হাড়ির খবর জানতে চাইছেন, ব্যাপারটা কি? না না, ইয়ে মানে মানে বলছিলাম যে থাক, আর মানে বই কেটে লাভ নেই। তবে তবে আপনার থোবড়াটা না দেখে মনে হচ্ছে না যে আপনি মালটা 2 নম্বরে। হ্যাঁ, তাই বলছি, জানেন জানেন সে কোন ছোটবেলায় আমার মাটা টেসে গেছে, আচ্ছা শুধু বাবা। জানেন, আমার বাবা না ভীষণ ভালো মানুষ। বাবা বলে, দামিনী, মানুষ আজ আছে কাল নেই, তুই যতদিন বেঁচে থাকবি মানুষের উপকার করে যাবি। বাহ, তা কি করেন তোমার বাবা? বাবা তো আগে বাউল গান গাইতেন, কিন্তু কিন্তু এখন তো কেউ আর বাউল শুনতে চায় না, তাই ওই যে 2 নম্বরই মালটা আছে না, টপের মাত্র শতক প্রশান্ত পাল, ওর কারখানায় কাজ করে। প্রশান্ত পাল 2 নম্বরই? তুমি জানলে কি করে? দেখুন, শুধু আমি নয় বাবু, এই বন পলাশের সবাই জানে যে মালটা 2 নম্বরই। আর শুনুন শুনুন, আরে মালটা শুধু 2 নম্বরই নয় বাবু, মালটা চুরিতে দোষও আছে। যাকে বাবা যাক, বিনা পয়সা আমি আপনাকে অনেক কথা বলে ফেলেছি। তাছাড়া আজকের মতো আমার ডিউটি শেষ, মালটাও জায়গার মতো ডেলিভারি হয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে, এবার আপনি যান আপনার পথে, আর আমি যাই আমার পথে। এই শোনো, বলে ফেলুন। কি বলবো? না তো, কিছু না তো। বুদ্ধু কোথাকার। দামি 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 দামি। ओम करालवादनं कालकं दुःखं दुःखं আমার মাগের পায়ের জবা হয়ে
মাগো, এই জগৎ সংসারে মঙ্গল কর মা, মঙ্গল কর, মঙ্গল কর। আরে অদম সন্তানে মনে একটু শান্তি দে মা, শান্তি দেয় একটু শান্তি দে। আমার মায়ের পেটের ভাই আমার শান্তি কেড়ে নিয়েছে। আচ্ছা তুই বল মা, যে দামিনীকে আমি ভালোবাসি সেই দামিনীর থেকে হাত বাড়ানো ওর কি উচিত হয়েছে? ওর হাত আমি কেটে নেব। ওদের প্রেমের গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে আমি আলুর চপ করবো, আলুর চপ। তবেই শালা আমার নাম। মাতৃ সাধক প্রশান্ত পাল, আমি আপনার অদম ভক্ত নিতাই বটব্যা। আমরা দুজন দুই ভাই গৌর আর নিতাই। আমাদের কোনো চুরি নাই। মায়ের ইচ্ছায় সাধু বেশি করে চুরি। আমি তার ভাগ্যে বাড়াই বুড়ি। আরে ভুঁড়ি বাড়ানো ছাড়া কোন কাজটা আপনি জানেন ভাই? কেন কেন আপনার কথা মতো জুতো সেলাই থেকে চণ্ডীবাদ সবই তো করে যায়। ওই দিবাকর ডাক্তারের খুনের কেস ফাইলটা কায়দা করে থানা থেকে হাফিজ করে দিয়েছি স্যার। আর এদিকে যাবার কারখানার লেবার সুজন, মানে ওই দামিনীর বাপ থেকে মায়ের ইচ্ছায় বারান্দায় অনেকক্ষণ আগে ধরে এনে তাকে মন্দিরের বারান্দায় বসিয়ে রেখেছে, কিন্তু হঠাৎ ওই সুজনকে ধরে আনতে বললাম কেন তাই তো? আচ্ছা, কান টানলে মাথা, সেই কথাটা আপনি শুনেছেন কখনো? কান টানলে মাথা? স্যার স্যার কথাটা তো ঠিক মাথায় ঢুকলো না স্যার। আচ্ছা, আপনাকে পুলিশের চাকরিটা কে দিয়েছিল বলুন তো? টাকা টাকা। এই যুগে যার বাপের টাকা থাকবে শালা চাকরি তার দোরগোড়া এসে করা নাড়বে। লেখাপড়া জানার কোনো প্রয়োজন নেই। তার মানে আপনি হলেন বিনা অ্যান্টেনার কালার টিভি। যাকো সব কথা। আমার মায়ের ইচ্ছায় ওই সুজনের কানে দেবো বীজ মন্ত্র, যে মন্ত্রের চুরি দামিনী ছোট ছোট করে চলে আসবে আমার কাছে। আমি দামিনীকে চাইনি তাই, আমি দামিনীকে চাই। এই মরেছে দামিনীকে এখন আমি কোথায় পাবো? আপাতত তোর বাপটাকে নিয়ে কাজ চালিয়ে নি স্যার। সুজন, এই সুজন। বলুন নিতাই বাবু। আরে আমি নয়, যা বলার বলবেন উনি। হাত জোড় করে বল জয় গুরুদেবের জয়। ওরে না রে না রে না, আমার জয় নয় রে, আমার জয় নয়। বল তোরা মায়ের জয়, মায়ের জয়। বল জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। ওরে আমি কি কতটুকু বা ক্ষমতা আমার মা আমাকে দিয়ে যা করায় আমি তাই করি। মা আমাকে দিয়ে যা বলায় আমি তাই বলি। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য কোনো কিছু নেই আমার। ঠাকুর রামকৃষ্ণ বলেছেন, টাকা মাটি, মাটি টাকা। শুনছিস সুজন? আহা, যেন মা সরস্বতী ওনার জীবের ডগায় একেবারে দু পা তুলে বসে আছেন। কেমন আছিস রে সুজন? তোর বাড়ির সকলে ভালো আছে তো? সবাই বলতে ওই একমাত্র মেয়ে ছাড়া তো তিনকুলে আমার আর কেউ নেই। তো এখন বলুন তো, আমাকে কাজে যেতে না দিয়ে পুলিশ দিয়ে এখানে ধরে আনলেন কেন? কেন ধরে আনলাম বলতো? ও হ্যাঁ, মনে পড়েছে। আরে তোর মেয়ে ওই দামিনী। দামিনী কি করেছে? দামিনী ছিপ ফেলেছে রে। ওরে না রে না, আমার দিকেতে নয় রে, আমার দিকেতে নয়, আমার বুকে প্রেমের ছিপ ফেলেছে রে। তুই বিশ্বাস কর, তোর মেয়েকে দেখার পর আমি যেন দিনের আকাশে শুধুমাত্র তারা গুনছি রে, তারা। এই সেরেছে, লক্ষণ খুব একটা ভালো নয়। স্যার স্যার, আমি কি পাগলা গালোকে বলবো? একদম নুন ছাড়া আলু ভাতের মতো কথা বলবে না। পাগলা কার নয়, মায়ের ইচ্ছা আমি যাবো সাধনা তোলায়। আমি দামিনীকে বিয়ে করবো। চুপ করুন। আপনারা কি বলছেন? না না, এ হয় না, এ অন্যায়। অন্যায় তো আমি কি নাই করবার জন্য পৃথিবীতে জন্মেছিলাম। অন্যায় লাগলে জন্মা শয়তানি আমার শিরায় শিরায়। আমি মা বিভক্ত প্রশান্ত পাল, মাথায় আমার চাণক্যের চাল। রাজি হয়ে যা, তোর মেয়ের ভাগ্যটা যে খুলে যাবে। সুজন, তুই কে চাস আমার কারখানার চাকরি হারিয়ে রাস্তায় রাস্তায় ফ্যা করে বাটি হাতে বাউল গান গিয়ে বেড়াবি? শুধু কি তাই, তো কত বস্তিটা থাকতে হবে। বস্তি আমি তোকে 7 দিনের সময় দিলাম। ওই 7 দিনের মধ্যে তুই আর তোর মেয়ে ওই বস্তি ছেড়ে চলে যাবে, নাহলে কিন্তু তোদের এই বস্তিতে আমি আগুন ধরিয়ে দেবো রে। আমার দামিনী আগুনে পড়ে গেলে আমি তাহলে কার কাঁচা মাংস খাবো মা?
আমি কার কাঁচা মাংস খাবো? বাবু শুনেছি ওই পোড়া মাংস বিটির লবণ দিয়ে খেতে হেভি লাগে বাবু। শালা শুয়োরের বাচ্চা, আচ্ছা তোকে পুড়িয়ে তোর মাংস আমি তোকে কেলা পরে তোকে আমি এই শোন না, তোকে 1 টাকা খরচ করতে হবে না রে, আর তোকে বসতে থাকতে হবে না। আমি তোকে হাইওয়ের পাশে একদম 2 তলা পাকা বাড়ি বানিয়ে দেবো রে। শুধু তুই তোর মেয়েটাকে আমার বুকে তুলে দে। মেয়েটাকে নিয়ে কি করবেন গো প্রশান্ত পাল? শুনেছি তো আপনার কোনো বোন নেই, তা বোন বানিয়ে দত্তক নেবেন নাকি আপনার মায়ের ইচ্ছায় মা বানিয়ে প্রণাম করবেন? কি যাবি রে মা? তুই আমার এখানে আসতে গেলি কেন? বাবার বিপদের কথা শুনে কি কোনো মেয়ে চুপ থাকতে পারে না? বকুলের মুখে শুনলাম এর এক চামচাই পুলিশটা তোমাকে এখানে তুলে নেয়। তখনই বুঝেছি সালা কেস গন্ডগোল। তাই তো এই কাতারটা নিয়ে ছুটে এলাম এই 2 নম্বরি মালগুলোর হাত থেকে তোমাকে রক্ষা করতে। এই সুজন, আরে চেয়ে দেখ তোর মেয়ে তো নয় যেন ঝাঁসির রানী রে। ঝাঁসির রানী যে বাংলার মাটিতে জন্ম, আমিও সেই বাংলারই নয়। সেই নারীরা হাতে ধরে শিশনি মালক সাজতে পারে। প্রয়োজনে সেই নারীরাই ভূষণ নিধানে হয়ে উঠতে পারে মুন্ড মালিনী মা কালী। চলে এসো বাবা। আরে দাঁড়া হিন্দি সিনেমা নায়িকার মতো এন্ট্রি নিলি আর 2-4টে মুখস্থ করা হাততালি পাওয়ার সংলাপগুলো বলে তুই এখান থেকে চলে যাবে। আর আমি এই নাটকে প্রেম চোপড়ার মতো প্রেমিক ভিলেন হয়ে কিচ্ছুটি না বলে শুধু কি আটি চুষবরে আটি। যা বলেছেন একদম খাঁটি। এই বাপ আর মেয়ের মাথায় গোবর ভরা আছে, তা না হলে বাবুর মতন মহান মানুষকে তোরা চিনতেই পারলি না। শুধু ওনাকেই নয় স্যার, ওনাকেই নয়, আপনাকেও খুব ভালো করে চিনি। আপনারা হলেন উঁচু তলার মানুষ, তাই আমাদের মতো নিচু তলার মানুষদের কোনো মূল্য নেই আপনার কাছে। তাই বলছি দয়া করে আমাদের যেতে দিন। আমি আপনার পায়ে কি করছো বাবা? মানুষ মানুষের পায়ে পড়ে, কোনো মানুষের নয়। না 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 না, আমি তো ভুলেই গেছিলাম আপনারা তো সব গঙ্গা জলে ধোয়া তুলসী পাতা। ভুলে যাবেন না আমি এই বনপলাশির দর্শনে দামি। সারা আপনাদের মতো ঢ্যামনা মাইকগুলোকে না খুব ভালো করে চেনে। দেখুন কেন কোন কারণে আর বাবাকে কেন তুলে এনেছেন সে বিষয়ে আমি অন্তত বলতে চাইছি। আমার যেতে দিন, এরপর কিন্তু না, তাহলে যে আমাদের প্রেস্টিজ একবার বাস্ট হওয়া টিউবের মতো হয়ে যাবে। আরে নামেরটা শালা মানে প্রশান্ত, স্বভাবে কিন্তু আমি একটু হলেও শান্ত, কিন্তু শালা মটমটা গরম হবে। আমি কিন্তু মায়ের ইচ্ছায় ধরুন বাপটাকে পিছু পড়া করে বাঁধুন। আরে শালিকে আজ আমি সকলের সামনে একদম ছিঁড়ে খাবো। খবরদার নিচাই পেটে বেল, আমার বাবার গায়ে হাত দিলে না তোমার হাত আমি কেটে দেবো। বাবু এ তো দেখছি জীবন্ত মা কালী। হাততালি দিন। ঘাবড়াবেন না, এটা তো পুরনো ছবি। আপনাদের কোমরে থেকে রিভলভার আর বর্তমানে মা কালীর হাতে কাটারি। আমি কিন্তু কোনো কিছুতেই ভয় পাই না। বিপদ দেখলেই তো ওই শিবের মতো টুক করে মায়ের পায়ের তলা আমি শুয়ে পড়ি। আপনি সি বলে তাহলে আমি কি হবো স্যার? কেন লেজ কাটা প্রশান্ত পাল নারীর সম্মান খেলবেন না। একদম নারীর সম্মানে আঘাত দিয়ে আজ পর্যন্ত রেহাই পায় না, আর আপনারাও পাবেন না। ভুলে যাবেন সীতাকে হরণ করেছিল বলি রাবণ বংশ করেছিল ধ্বংস। দ্রৌপদীর অপমানের অপরাধে ধ্বংস হয়েছিল কৌরব বংশ। তাই বলছি প্রশান্ত পাল, যদি এটা কলির কাল শালা আপনাদের মতো 2 নম্বরি মালগুলোর ধ্বংস কেউ আটকাতে পারবে। যাওয়ার আগে তুই আমাদের খবর শুনে যা। রামায়ণের কাল দেবী, মহাভারতের শকুনি আর কলির কংসের শালা আমি একদম ককটেল করা মা। নামটা শালা মানে প্রশান্ত পাল, মাথায় এবার চাণক্যের চাঁদ। আরে আজ রেহাই পেয়ে গেল, একদিন তোকে আমি আমার
বিছানায় তুলবই তুলবো। আমার চরিত্রের চুলকানিটা না বিচুটি পাতার চেয়ে কম, আর বনবলের চেয়ে বেশি। মাইন্ড মাইন্ড হাসি পেল হাসি। রিয়েলি হ্যাঁ, তবে আপনিও জেনে রাখুন প্রশান্ত পাল, আপনি যদি হন বুনো ওল তাহলে গ্রামের বাগা তেঁতুল, সেই তেঁতুলটা দেশি আমরা চেয়ে একটু টক, কিন্তু বিলাতি আমরা চাইতে অনেক অনেক বেশি। তোর বড্ড তেল হয়েছে না, তাড়াতাড়ি তোর সব তেল একেবারে নিংড়ে নোংরে।